হ্যালো, আমি আরিয়ান। ইদানিং আমাদের অডিয়েন্সদের মাঝে একটা বিষয় অনেক বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তারা সবকিছুর অগ্রিম বলে দিতে পারে। ধরেন একটা সিনেমা আসবে, সেই সিনেমাটার টিজার লাগবে না, ট্রেলার লাগবে না, আর সিনেমাটা দেখার প্রশ্ন তো আসবেই না। এই সব কিছু বাদে একটা সিনেমার অ্যানাউন্স হবে বা একটা সিনেমার যদি জাস্ট একটা ফার্স্ট লুকও আসে, তারা বলে দিতে পারবে যে এটা ইন্ডিয়ান কোন সিনেমা থেকে কপি, ইন্ডিয়ান কোন সিনেমা থেকে ঢুকে দিচ্ছে, ইন্ডিয়ান কোন সিনেমার সাথে একটু হলেও মিল পাওয়া যাচ্ছে। এই যে তাদের ভিতরে এই ক্ষমতাটা, এটা আগে দেখা যেত 10 জনের 2 জন, আর এখন 10 জনের 8 জনের মধ্যেই এই পাওয়ারটা দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রশংসা করার বিষয়, আর আমি প্রশংসাই করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট যদি সুপারহিট ফিল্মগুলো নিয়ে বলি, যেমন তুফান, কেজিএফ এর নকল, এরপরে যদি আমি বলি বরবাদ, অ্যানিমেলের কপি, এরপর তারা তাণ্ডব, দাগি, এই সিনেমাগুলো নিয়েও বেশ কিছু রিসার্চ করেছে। বাট দুঃখজনক বিষয় এটাই, তারা শেষ পর্যন্ত কোনো কিছু পায়নি খুঁজে। এই যে সিনেমা রিলিজের আগে জাস্ট একটা ফার্স্ট লুক দেখে কমেন্টস করে দেওয়া যে এটা এই সিনেমা থেকে কপি, এটা এই সিনেমা থেকে ঝেড়ে দিচ্ছে, এই ক্ষমতাটা যদি আল্লাহ তাআলা আমাকে দিত, আই থিঙ্ক আমি এটাকে ভালো কাজে ব্যবহার করতাম। যাই হোক, আজকে দমের ফার্স্ট লুক এসেছে। এটা দেখে কেউ বলছে এটা দা গোট লাইফের কপি, এরপর কেউ বলছে ডাঙ্কির কপি হতে যাচ্ছে দম, জাস্ট একটা ফার্স্ট লুক দেখে। প্রথমত, এখন পুরো পৃথিবীতে যত সিনেমা হচ্ছে, সেই সিনেমা দেখবেন যে কোনো না কোনো সিনেমার সাথে একটু হলেও মিলে যাচ্ছে, কোনো না কোনো সিনেমার একটা সিন থেকে ইন্সপায়ার হচ্ছে, কোনো না কোনো সিনেমার আইডিয়া নিচ্ছে, থিমটা নিয়ে কাজ করছে। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই। এখন আমরা তো জানি না দম আদৌ কোন ধরনের সিনেমা হতে যাচ্ছে, এটার জনরা সম্পর্কে আমরা জানি, বাট এটা আদৌ সেই দা গোট লাইফের যে থিমটা ছিল সেটা থেকে আইডিয়া নেওয়া কিনা বা ডাঙ্কি থেকে আইডিয়া নেওয়া কিনা, সেটা কিন্তু ক্লিয়ার নয়। এটা কিন্তু আমরা জানি না। এখন আমি তো রাইটার না ভাই, বা আমি তো সেই সিনেমার সাথে জড়িত না, তাহলে আমি কিভাবে বলে দিচ্ছি? জাস্ট একটা পোস্টার দেখে, এখন টিজার আসবে, টিজার দেখার পর যদি মনে হয় যে দ্য গোট লাইফের সাথে একটু মিল পাওয়া যাচ্ছে বা ডাঙ্গির সাথে মিল পাওয়া যাচ্ছে, এখন এটার জন্য কি আমি এটাকে বলে দিতে পারবো যে এটা কপি? এরকম কোনো ওয়ার্ড কি বলা উচিত? এখন অনেকেই বলবেন যে আমি দমকে সাপোর্ট দিয়ে কথা বলছি, এর আগেও এরকম অভিযোগ ছিল অনেক সিনেমার ক্ষেত্রে, আমি সেগুলো নিয়ে কথা বলিনি। যারা এই চ্যানেলে নতুন তারা হয়তো এই ধরনের কোশ্চেন করতে পারেন, বাট যারা পুরনো আগে থেকেই ভিডিও দেখেন তারা জানেন সেটা তুফানের সময়, সেটা বরবাদের সময় যতগুলো কথা সেটা কিন্তু আমরাই বলি। যাই হোক, যদি এরকম কিছু হয় যে আচ্ছা ঠিক আছে, এইরকম একটা আইডিয়া দা গোট লাইফের যে আইডিয়াটা ছিল বা ডাঙ্কিতে যে আইডিয়াটা ছিল সেটা নিয়েই এখানে কাজ করা হচ্ছে, এটা তো ভালো বিষয়। আপনার একটা সিনেমার আইডিয়া ভালো লাগতেই পারে, এখন আপনি সেই আইডিয়া নিয়ে কাজ করতেই পারেন। এখানে দেখার বিষয় এটাই থাকে যে সে জাস্ট আইডিয়াটা নিয়ে কাজ করেছে নাকি সে পুরো সিনেমা থেকেই পুরো সিনগুলোই কপি মেরে দিচ্ছে। রিসেন্ট টাইমে এগুলো কিন্তু হচ্ছে না, সামনেও হবে না, কারণ এখন অডিয়েন্সও বাইরের সিনেমা অনেক বেশি দেখে, বা ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরও চাইবে না যে এরকম একটা সিনেমা থেকে পুরোপুরি ঝেড়ে দিই বা ডিরেক্ট কপি করি। যে সিনেমাটা অলরেডি এত বেশি পপুলার, সেই সিনেমা নিয়ে এরকম একটা কাজ করি। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে শুধু দমের ক্ষেত্রে না, এটা রাক্ষস, প্রিন্স, কোনো সিনেমার ফার্স্ট লুক দেখেই জাজ না করে একটা টিজার আসুক, টিজারটা দেখে যদি আপনার কাছে কিছু সিন সিমিলার মনে হয়, তখন আপনি একটা দুইটা লিখতে পারেন। এরপর বাকি মন্তব্যটা আপনি সিনেমা দেখার পর করবেন, যে সিনেমাটা আদৌ কপি ছিল নাকি ইন্সপায়ার্ড ছিল নাকি জাস্ট তারা আইডিয়াটা নিয়ে কাজ করেছে। যাই হোক, এই ছিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।